আবার এই খারাপ কাজের জন্য ডাকলেও সে তখন তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে আর যায় না, বরং সে এখন ছোটখাটো কাজ করে জীবনযাপন করতে থাকে। আর এভাবে আস্তে আস্তে করে তার 2টো বাচ্চা হয়ে যায়। সে প্রতিদিন সকালবেলা কাজ খোঁজার জন্য মানুষের কাছে কাছে যায় এবং তার স্ত্রী বাড়ি থেকে তৈরি করে কিছু খাবার নিয়ে এসে রাস্তায় বিক্রি করতে থাকে। কিন্তু কোনোভাবেই রিচার্ড ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না, এমনকি তারা তাদের বাড়ির বিদ্যুৎ বিলও দিতে পারছিল না। যদিও সে কিছু আর্থিক সাহায্যের জন্য তার বাবার সাথে দেখা করে, কিন্তু তার বাবা তখন সাহায্য না করে বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয়। সকালবেলা সে যাদের সাথে ছোটখাটো চুরি করত তাদের কাছে গিয়ে বলে যে, তোরা কি আমাকে একটা কাজ খুঁজে দিতে সাহায্য করবি? তখন তার একজন বন্ধু এসে বলে যে, আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। পরদিন সকালবেলা রিচার্ড ফ্রিটোলে নামক একটা কোম্পানিতে কাজের খোঁজে যায়। সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওটা পূরণ করতে গিয়ে দেখে যে ওখানে ইংলিশে সবকিছু পূরণ করতে হবে। সে তো অত ভালো পড়াশোনা জানে না। সে তখন ফর্মটা বাড়িতে নিয়ে আসে। এরপর তার স্ত্রী তাকে ওই ফর্মটি পূরণ করে দেয়। তারপর সে ওই কোম্পানিতে মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করে। পরদিন সকালবেলা সে যখন কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে, তখন ম্যানেজার তার ফর্মটি পড়ে বলে যে, আমিও তো এই স্কুলে পড়াশোনা করেছি। আর তখন স্কুলের হেডমাস্টারের নাম জিজ্ঞেস করলে রিচার্ড এবার ধরা খেয়ে যায়। তখন রিচার্ড তাকে সত্য কথা খুলে বলে এবং সে তাকে অনুরোধ করে বলে যে তার জন্য একটা চাকরি খুব জরুরি, সেটা যে চাকরিই হোক না কেন। তখন ম্যানেজারের তার প্রতি মায়া হয় আর সে তাকে সুইপারের কাজ দিয়ে দেয়। রিচার্ড তার এই ছোট্ট কাজেও অনেক বেশি খুশি ছিল। সে বাড়ি থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরদিন ফ্যাক্টরিতে চলে আসে। ম্যানেজার তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে থাকে। এখানে আসলে অনেক মজার মজার খাবার তৈরি করে সারা দেশে বিক্রি করা হতো। এত বড় বড় মেশিন এবং এত মানুষ দেখে রিচার্ড অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে এখন ওই মেশিনগুলো পরিষ্কার করার কাজ দেয়া হয়। সে খুশিতে খুশিতে তার কাজ করতে থাকে। সে তার এই ছোট্ট কাজের জন্য অনেক বেশি খুশি ছিল। সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চাকরি সেলিব্রেট করতে থাকে। এরপর থেকে প্রতিদিন সে ফ্যাক্টরিতে গিয়ে